আমি আমার সহযোদ্ধাদেরকে বলছি, হাতটা আরপিএফ ভাঙেনি। আরপিএফ ভাঙলে আমার দীর্ঘ বিশ্বাস আমার সহযোদ্ধা তোমাদের হকার ভাই বোনদের যে তোমরা দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলতে দিতে না, আমি জানি। যাই হোক, আমি আজকে আমরা যে ভোগপুর শাখায় এই যে জনসমাবেশ দেখেছি, কারণটা কি? আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সহযোদ্ধারা যারা এসছো, এবং প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি, যারা এখানে আসেনি এখনো অবধি বা যারা মনে করে যে ট্রেন লাইনে তারা কোনো ছাতা ছাড়া বা যে সংগঠন শরীরের রক্ত দিয়ে এই হকার ঐক্যকে সৃষ্টি করেছে, সেই ঐক্যর মধ্যে না থেকে তারা লাইনে কাজ করতে পারবে, লাইনে মাথা উঁচু করে বাঁচতে পারবে। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের প্রচুর সহযোদ্ধারা এরকম মনে করে নিয়েছে রেল লাইনে জাতীয় বাংলা সম্মেলন 2.5-3 বছর কেস বন্ধ করার পর হকারিটার হকারি নয়, রেলের চাকরি পেয়ে গেছে। রেলের চাকরি পেয়ে গেছে তারা। এমন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, সংগঠনের কোনো কাজে বলা হলে, মিটিং এর জন্য, লড়াইয়ের জন্য বলা হলে, তারা কেস বন্ধ জানে তারা উল্টো দিকে পালানো শুরু করে দিয়েছে। খারাপ সময় শক্তিশালী ঐক্য তৈরি করে, শক্তিশালী ঐক্য ভালো সময় তৈরি করে, আবার ভালো সময় দুর্বল ঐক্যকে দুর্বল মানুষ তৈরি করে। আমরা খারাপ সময় ছিলাম, লড়াই করেছি, শক্তিশালী শক্তি দেখিয়েছি, ভালো সময় এনেছি। ভালো সময় যাই এলো, আবার ভাবলাম সাপের 5 পা দেখে নিয়েছি আমরা সবাই। যাই সাপের 5 পা দেখলাম, আরপিএফ সাপের 10 পা দেখিয়ে দিল। এটাই হচ্ছে বাস্তব। এটা হাততালি দেওয়ার কিছু নেই। আজকে এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আজকে এটা আমাদের ব্যর্থতা। আমরা যদি এটা মনে করি যে আমি শুধু সংগঠনটা করি, আমাকে ছাড়ানো হবে, সবার প্রথম বারবার একটা জিনিস বলি, ঐক্য, মহা ঐক্য, রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে গেলে একা নয়, আমার সাথে যে সহযোদ্ধাটা আছে তাকে ভালোবেসে হোক, বুঝিয়ে হোক, মেরে ভয় দেখিয়ে হলেও আনতে হবে। যদি কোনো সন্তান এটা মনে করে অন্যায় করার সময় আমি ঠিক করছি, বাবাকে তার উচিত হচ্ছে সঠিক শিক্ষা দিয়ে তাকে ঠিক পথে পরিচালিত করা। সেরকমই সংগঠনের কাজ হচ্ছে, আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে আমার যে সহযোদ্ধাটা বুঝতে চাইছে না তাকে বোঝানো, না বুঝলে তাকে শাসন করে দেখে বোঝানো যে এই ঐক্যটা আমাদের জন্য কতটা জরুরি। রেল লাইনে কাজ করতে গেলে, রেল লাইনে কাজ করতে গেলে আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই। যদি মাথা উঁচু করে চলতে হয়, মাথা উঁচু করে ট্রেন লাইনে ট্রেনের হ্যান্ডেলটা ধরে যদি হকারি করতে হয়, সরকারি চাকরি বাদ দাও, এমন জায়গায় যাবে, এমন জায়গায় আমাদের ওই ঐক্যকে নিয়ে যেতে হবে যেখানে একটা হকারের গায়ে হাত পড়লে একটা আরপিএফ এর চাকরি নিয়ে নেওয়ার মতো আমাদের ক্ষমতা থাকে। আমরা আজকে আন্দোলন করে, কত রক্ত ঝরিয়ে, শরীরের ঘাম ঝরিয়ে, পরিশ্রম করে বছরের পর বছর আমরা এই সংগঠনটাকে দাঁড় করিয়েছি। কিছু ব্যক্তি তাদের শুধুমাত্র তাদের ব্যক্তি স্বার্থের জন্য, আজকেও দেখতে যান, যেদিনকে জাতীয় বাংলা সম্মেলন মিটিং ডাকবে সেই দিনকেই তাদের আরপিএফ এর কথা মনে পড়বে আন্দোলন করার জন্য। আর যখন জাতীয় বাংলা সম্মেলন লাইনে চুপ করে বসে থাকে, আমরা কেউ বেরাই না, কই তখন তো কোনো ইউনিয়নের নেতা আসে না হকারকে ছাড়ানোর জন্য। কেন আসে না তারা? ময়দান তো পুরো ফাঁকা, নামো, বুকের দম দেখাও, আন্দোলন করো। না, সেই দম তাদের নেই। জাতীয় বাংলা সম্মেলন চাষ করবে, জাতীয় বাংলা সম্মেলনের চাষের ফসল খাওয়ার জন্য হচ্ছে তারা উঠে পড়ে লাগবে। এই হচ্ছে তাদের মানসিকতা। আমরা সংগঠন তৈরি করেছি, আমরা ঐক্য তৈরি করেছি, আমরা লড়াই করেছি, আমরা লড়াই করে লড়াই করে ঐক্যকে তৈরি করেছি। আর তারা সুযোগ সন্ধানী, তারা বসে আছে এই লাইনে কেস বন্ধ হবে আর কখন তারা হচ্ছে হকারদের থেকে তোলাবাজি করতে পারবে। আজকে আমরা বলে দিয়ে যাচ্ছি, আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম এর থেকে মুষ্টিমেয় ছিলাম।
আমরা তীব্র আন্দোলন করেছিলাম। আন্দোলন করার জন্য আজকে আর একটা ধ্রুব সত্যি কথা বলে রাখি, আন্দোলন করার জন্য সংখ্যার থেকে বেশি বুকের দমটা জরুরি হয়। আমরা 1000 আমাদের দরকার নেই, আমরা 400 থাকবো, 500 থাকবো, কিন্তু 500 জনের জন্য লড়াই করব। ওই 500 জন ইতিহাস তৈরি করবে সাউথ ইস্টার্নের বুকে। সেই ইতিহাস জাতীয় বাংলা সম্মেলন তৈরি করবে। জাতীয় বাংলা সম্মেলনে বলে দিয়ে যাচ্ছি, আজকের পর থেকে আমি আরপিএফ এর উদ্দেশ্য বলে দিয়ে যাচ্ছি, জানি আপনাদের চর এখানে থাকে, আমি আরপিএফ এর উদ্দেশ্য বলে দিয়ে যাচ্ছি, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। স্যাগরা টুকটাক কামারের এক গায়ে, কথাটা মাথায় রাখবেন। নামছি না, যখন নামবো তখন আপনি পালানোর জায়গা পর্যন্ত পাবেন না। এই কথাটা আমি আরপিএফ এর উদ্দেশ্যে বলে দিয়ে থাকছি। এখনো বেঁচে আছি, এখনো নিঃশ্বাসটা চলছে, এখনো বেঁচে আছি। নিঃশ্বাসটাকে ভয় করুন জাতীয় বাংলা সম্মেলনের। কখন নামবে, কখন কাঁপাবে, পালানোর রাস্তাটুকু খুঁজে পাবেন না। এটা ওয়ার্নিং নয়, এটা ওয়ার্নিং নয়, এই বাস্তবটাকে মাথার মধ্যে ঢুকিয়ে নিন। কারণ যারা করতে জানে করছে না, তার মধ্যে কিন্তু প্রশ্ন আছে কেন করছে না। আর যদি করে, আগে অতীতে যে আন্দোলন হয়েছে তার থেকেও তীব্র আন্দোলন হবে। তাতে যদি আমাদের মধ্যে আমাদের রক্ত ঝরাতে হয়, আমি এবার আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের যারা নেতৃত্ব আছে, আপনারা গুলি চালিয়ে দেবেন, রেল লাইনে শহীদ হয়ে যাবো। কিন্তু আপনাদের কাছে মাথা নিচু করে হকারি করার থেকে বাঁচি ভালো রেল লাইনে শহীদ হয়ে যাওয়া।